দেশের ২৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচনী আধিকারিক নিয়োগ করেছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। দলের সভাপতি এবং জাতীয় পরিষদের সদস্যদের নির্বাচন অনুষ্ঠিত হবে এই রাজ্যগুলিতে। এক্ষেত্রে ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি নির্বাচনী আধিকারিক হিসেবে নিযুক্ত করা হয়েছে কেন্দ্রীয় জনজাতি কল্যাণ মন্ত্রী জুয়েল ওরামকে। উল্লেখ করা যেতে পারে, গত ২৮ ডিসেম্বর দিল্লিতে সাংগঠনিক নির্বাচন নিয়ে অনুষ্ঠিত হয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠকে যোগ দিয়েছিলেন দেশের সবকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের বিজেপি প্রদেশ সভাপতি এবং অফিস বেয়ারাররা। ১৫ জানুয়ারির মধ্যে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, গুজরাট, পশ্চিমবঙ্গ, জম্মু ও কাশ্মীর এবং ঝাড়খণ্ডে রাজ্য সভাপতিদের পরিবর্তন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই বৈঠকে। এক্ষেত্রে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি নির্বাচনের বিষয়টি জানুয়ারি মাসের মধ্যেই সম্পন্ন করারও নেওয়া হয়েছে সিদ্ধান্ত। অভ্যন্তরীণ সাংগঠনিক নির্বাচনের অঙ্গ হিসেবে ইতিমধ্যেই বুথ, মণ্ডল এবং জেলা পর্যায়ে নতুন কমিটি গঠন করেছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। ত্রিপুরায় মণ্ডল সভাপতি নির্বাচনে প্রায় ৮১% ক্ষেত্রে আনা হয়েছে নতুন মুখ। শুধু তাই নয়, মণ্ডল সভাপতি নির্বাচনের ক্ষেত্রে ৪৫ বছরের ঊর্ধ্বসীমার মানদণ্ড রক্ষা করেছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। উল্লেখ করা যেতে পারে, আগামী ১৫ জানুয়ারির মধ্যে দেশের সবকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ন্যূনতম ৫০% রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রদেশ সভাপতি নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। এরপরই শুরু হবে বিজেপির জাতীয় সভাপতি নির্বাচন প্রক্রিয়া। এক্ষেত্রে জানুয়ারির শেষের দিকে বিজেপির নতুন জাতীয় সভাপতি ঘোষণা করার সব ধরনের প্রস্তুতি নিয়ে নিয়েছে বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব। দেশের ২৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচনী আধিকারিক নিয়োগের যে তালিকা প্রকাশ করেছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব, সেখানে কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টরকে দায়িত্ব দেওয়া হয়েছে বিহারের, পাশাপাশি শিবরাজ সিং চৌহানকে কর্ণাটকের দায়িত্ব দেওয়া হয়েছে এবং পীযূষ গোয়েলকে দেওয়া হয়েছে উত্তরপ্রদেশের দায়িত্ব। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবকে গুজরাটের নির্বাচন আধিকারিক এবং ধর্মেন্দ্র প্রধানকে নিযুক্ত করা হয়েছে মধ্যপ্রদেশের নির্বাচন আধিকারিক হিসেবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।